নাম শুনতেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভালো কাজগুলো কবুল করে নেন। আমরা ধারাবাহিক যে তাফসীর শুরু করেছি তার সূরা আল মুদ্দাসসিরের পরে আমরা সূরা আল কিয়ামা আজকে থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো সূরা আল মুদ্দাসসিরের শেষের যে আয়াতটা ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শেষের আয়াতে আল্লাহ বলছেন কাল্লা বাল লা ইয়াখাফুন আল আখিরা। তাদের অবস্থা এমন হয়ে গেছে যে তারা আখিরাতকে ভয় পায় না। কাল্লা ইন্নাহু তাযকিরা। আর জেনে রাখা দরকার, এই কোরআন, এই কিতাব, এই সমস্ত কথাগুলো সদ উপদেশ। ফামান শাআ যাকারাহ, যে চাইবে সে যেন এটা আহ জিকির করে। তো এখানে আমরা আখিরাতের যে চিত্রটা সূরা আল মুদ্দাসসিরে দেখাইয়াছেন, আমরা সূরা আল কিয়ামাতে এসে তার একটা বিস্তারিত রূপ দেখতে পাই। এই দিক দিয়ে সূরা মুদ্দাসসিরের পরপরে সূরা আল কিয়ামার বর্ণনা মানে খুবই সুন্দর। কিয়ামতের দিন বা আখিরাতের সূচনা লগ্নে আহ, যে সমস্ত ঘাঁটিগুলো আছে, আখিরাত যে সব বিষয়গুলো নিয়ে হবে, তার মধ্যে কিয়ামত একটা মারাত্মক বিষয়। কিয়ামত একটা মারাত্মক বিষয়। তো এই সূরাতে কিয়ামতের বর্ণনাটা আসছে। মক্কী জীবনের সূরা, সবাই আমরা জানি যে সূরা আল কিয়ামা সূরা কফ থেকে শুরু করে নিয়ে এই শেষের আয়াত সূরাগুলো একেবারে সূরা নাস পর্যন্ত, এটা গোটা কোরআনকে যদি 7 ভাগে ভাগ করা হয়েছে, তার সপ্তম ভাগটা হলো এইটা। হিজবুল মুফাসসাল বলা হয়, যে ছোট ছোট সূরাগুলো সূরা কফ থেকে শুরু হয়েছে। এর বড় বৈশিষ্ট্য হলো মাক্কী জীবনের সূরাগুলো এখানে বেশি থাকে। মাদানী জীবনের কয়েকটা সূরা আছে। এর মৌলিক কথাবার্তাগুলো হলো যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তো আমরা সূরা আল মুদ্দাসসির যদি পড়ি, সূরা আল মুজাম্মিল যদি পড়ি, তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে তাওহীদের কথাও আছে, রিসালাতের কথাও আছে, আখিরাতের কথাও আছে। সূরা আল কিয়ামাটা যদি পড়ি তাহলে দেখতে পারবো এখানে আমরা আহ রিসালাতের কথা পাবো, তাওহীদের কথা পাবো, কিয়ামতের কথা পাবো, আখিরাতের কথা পাবো। এই সূরাটার নাম সূরা আল কিয়ামা। আমরা জানি আল কিয়ামা এটাকে আহ, কেউ কেউ সূরা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা বলেছেন কিছু কিছু তাফসীর গ্রন্থে। হতে পারে, মানে এটার প্রথম আয়াত যেটা আছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এই নামেই সূরার নাম হতে পারে। তবে অধিকাংশ আম, মুফাসসিরুন এবং যতগুলো কিতাব আমাদের সামনে কোরআন ছাপানো হয়েছে তার প্রত্যেকটাতে সূরাতুল কিয়ামা নামেই আল্লাহ তাআলা নাম দিয়েছেন। এবং ওই কিয়ামা যেহেতু প্রথম আয়াতেই উল্লেখ আছে, তো সেই জন্য এখানে নামটাও আল কিয়ামা রাখা হয়েছে। আমরা জানি যে কোরআন শরীফে যে সূরার নামগুলো করা হয়, তিনটি বিষয়কে তিনটি ভাবে নামকরণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিছু নামকরণ আছে এমন যে ভাব, সূরার যে ভাবটা আছে, যে থিমটা আছে, তাকে কেন্দ্র করে নাম রাখা হয়। যেমন সূরা আল ফাতিহা, এই শব্দটা কিন্তু এই সূরার মধ্যে নাই, কিন্তু এর নামটা হয়েছে থিমকে কেন্দ্র করে। কারণ এইটা কোরআনের প্রারম্ভিকের মতন। হ্যাঁ, সূরা আল ইখলাস, কুল হু আল্লাহু আহাদকে সূরাতুল ইখলাস বলা হয়। এই ইখলাস শব্দটা ওই সূরার কোথাও নাই, কিন্তু থিমটা হলো এই, যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে চেনা। এটা এই সূরার মধ্যে সম্ভব। এই জন্য সূরা আল ইখলাস রাখা হয়েছে। কিছু কিছু সূরা আছে যে সূরাটা মধ্যে আহ, কোনো একটা গল্প আছে, যে গল্পটা গোটা সূরার সবকিছু নয়, একটা অংশ, ছোট্ট অংশ। তো সেই গল্পটা, সেই নামটা অনুযায়ী সূরার নাম করা হয়েছে। যেমন আল বাকারা। আল বাকারা এটা অনেক লম্বা সূরা, অনেক লম্বা। এই সূরার মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে,
গাভী কেন্দ্রিক, এইটার নামকরণ করা হয়েছে। অথচ এই সূরা ওই ছাড়া আর কোথাও গাভী কেন্দ্রিক কথাবার্তা নাই, বরং গোটা সূরাটাই নানা রকম ঘটনা এবং নানা রকম হুকুম হাকাম দিয়ে ভর্তি করা। তাহলে এই যে সূরা আল বাকারা নামটা হয়েছে, এটাকে সার্বিকভাবে যে সূরা বাকারা নিয়ে কথা হয়েছে, গাভী নিয়ে কথা হয়েছে তা না। তৃতীয় ধরনের যে সমস্ত নামকরণ, সেটা হলো আল কিয়ামা। যেমন এখানে মৌলিক আলোচনা হলো আল কিয়ামা, কিয়ামতের বিষয়টা নিয়ে এখানে মৌলিক আলোচনা। এর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কিয়ামতই এখানে মেন জিনিস। তবে এর সাথে সাথে মানুষের সম্পর্কে আলোচনা আছে, রসুল সম্পর্কে আলোচনা আছে, কিতাব সম্পর্কে আলোচনা আছে, কিতাব কিভাবে গ্রহণ করতে হবে, আল্লাহ রসুল কিভাবে পড়বেন, কিভাবে এটা মনে রাখবেন, সে সম্পর্কে আলোচনা আছে। আর আল্লাহর কথা তো আছেই। তো তাওহীদ, রিসালাত এবং আখেরাত, এই তিনটাই এখানে আসছে। তবে কিয়ামতের বিষয়টা এখানে আমরা বেশি বেশি করে আমরা পাচ্ছি। তো এখন এখানে এই যে মানে সূরাতে প্রথমে যে কিয়ামতের কথা এখানে বলা হয়েছে, এটা হলো এমন একটা বিষয় যে বিষয়টা আমাদের প্রত্যেকের জানা দরকার। কিয়ামতের বিষয় যখন কোরআনে আসছে, তখন এর প্রকৃতি সম্পর্কে যখন আল্লাহ তাআলা বলেছেন, দেখা গেছে এটা হলো সমস্ত ডিসঅর্ডার গুলো একসাথে সংঘটিত হবে। এই যে পৃথিবীর যত সিস্টেম, আসমানের যত সিস্টেম, সৌরজগতের যত সিস্টেম, পানির নিচে যত সিস্টেম, অথবা সারা ইউনিভার্সের যে সিস্টেম আছে, এটা সবটাই নষ্ট হয়ে যাওয়া, একদিন নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে সৃষ্টি আমাদের চোখের সামনে আছে, সেটা হতে পারে এই দুনিয়া, সেটা সে হতে পারে আখেরা, মানে ওপরের কিছু, সেটা হতে পারে নিচের কিছু, সেটা হতে পারে গ্রহ গ্রহান্তর, সেটা হতে পারে গ্যালাক্সির পরে গ্যালাক্সি। এই যা কিছু আছে এটা হলো নিরন্তর নয়, এটা হলো একেবারে সব সময় থাকবে না, চিরস্থায়ী নয়। এগুলো ধ্বংস হবে, ধ্বংস হচ্ছে, ধ্বংস হবে, ধ্বংস হচ্ছে, ধ্বংস হবে। এটাকে মানে মানে এই ধ্বংসের দুটো ধারা, একটা হলো আল কিয়ামতুল খাসা, আর একটা হলো কিয়ামতুল আম্মা। খাসা মানে হলো নিজস্ব প্রক্রিয়ায় ধ্বংস হওয়া। যেমন আপনি মানুষ, আপনার মানে মৃত্যু কিন্তু আপনার দেহে প্রত্যেক দিন আসতেছে। সেটা আপনি আহ, আহ, আপনার নখ হোক, চুল হোক, হ্যাঁ, কেটে কেটে ফেলতেছেন আপনি, এগুলো মরে মরে যাচ্ছে আপনার দেহ থেকেই। এরপরে একদিন এমন আসবে যে আপনার রুহটা উঠে যাবে, সেদিন আপনার একটা কেয়ামত আসে। কেয়ামতুল খাসা বলা হয়, সগরা বলা হয়, ছোট কেয়ামত। এরপরে কেয়ামতুল কুবরা, বড় কেয়ামত, যে কেয়ামতে এই এই সিস্টেম আর কাজ করবে না। আপনার আমার যেদিন কেয়ামত আসবে, সে ছোট কেয়ামত। এটাও হাদিসের ভাষায় এরকম আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায়, এটাও তার জন্য একটা কেয়ামত। এটা এই হাদিসটা সরাসরি যেটা আসছে, যে আমরা বলি যে ইদা মাত আল ইনসানু ফা মাউতুহু কিয়ামাতুহু, তার মরণটা হলো তার কিয়ামত। এই হাদিসটা দাইফ, কিন্তু এই হাদিসের অর্থবোধক আরো কিছু হাদিস আছে, তা বোঝা যায় যে মানুষ যখন মরে যায়, এটাও তার জন্য একটা কিয়ামত। এটাকে কিয়ামতুল খাসা বলা হয়, যে প্রত্যেক প্রাইভেট জীবনের একটা একটা কিয়ামত আসে। আপনার আমার, আমাদের আগের পুরুষদের আগের পূর্বপুরুষদের, এগুলো আসছিল। তাহলে এই যে কেয়ামতের বিষয়টা, বিষয়টা হলো যে এরকম যে ব্যক্তিগত কেয়ামত আসতে পারে। আর হলো এখানে যে কেয়ামতের একটা কথা বলছে, সেটা হলো যে একদিন এই নেচারের সবকিছু শেষ হয়ে যাবে। তো এই নেচার কেমন আছে, মনে করেন যে আহ, এখন আসমান এবং জমিনে যা কিছু আমরা দেখি, এই সূর্য, এই চাঁদ, দেখেন সূর্য চাঁদকে ধরতে পারে না এক জায়গায়, চাঁদ সূর্যকে ধরতে পারে না এক জায়গায়, কিন্তু কেয়ামতের ময়দানে, কেয়ামতের চলে আসবে জুমিয়া শামসু ওয়াল কমর। চিন্তা করে দেখেন, এই যে কি সুন্দর সূর্য, যার তেজ, তার মানে আলো এবং তার তেজ কত সুন্দর, আমাদেরকে আলো দেয়, উৎসাহ দেয়, বেঁচে থাকার আশা দেয়। একদিন হয়ে যাবে এমন যে কৌবিরাত, এই যে শামসু কৌবিরাত, একেবারে সব শেষ হয়ে যাবে। এই নুজুমুন কাদারাত, সমস্ত তারাগুলো সব ফ্যাকাশে হয়ে যাবে, আলোবিহীন হয়ে যাবে।
তো এই যে মানে মানে বিষয়গুলো দেখেন, এখন এই যে আসমান যেটা, এই আসমানটা সামাওয়াতু মাতউবিয়াতুন বিয়ামিনিহি, আল্লাহ তাআলা বলেন যে তার ডান হাতে এটা ফোল্ডেড করে, ভাঁজ করে রাখা হয়ে যাবে। এই আসমান আর এরকম থাকবে না। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, এই যে জমিনটা আমি যেখানে আমরা আছি এখন কত সুন্দর, এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে জমিনটা আছে এটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। কেমন হবে? মুদ্দাত হয়ে যাবে। এটা তখন আর ওভাল হবে না, এটা তখন সমান ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ, সমতল হয়ে যাবে। এটার এই যে উপরে যে সারফেসটা মাটি, অনেক গরমের সময় মাটির গায়ে আমরা যদি শুয়ে থাকি তো দেখা যায় ঠান্ডা ঠান্ডা লাগতেছে না, তখন তামার মতন হয়ে যাবে। এটা ভিন্ন। এই যে মানুষ, আমরা যে মানুষ আছি, এই মানুষ আর এইরকম থাকবো না। আমি যে কোনো সময় মরতে পারি, আর সেখানে কোনো মরণ নাই। আমি উঠে যাব, আমি উঠে যাব এবং আমার ওঠার সাথে সাথে আমার মরণ শেষ। মরণ আর হবে না। ওইটাই হয় জান্নাতে বা জাহান্নামে, কিন্তু সেখানে মরণ নাই। জান্নাতে ইলাল আবাদ, জাহান্নামে ইলাল আবাদ। মানে সম্পূর্ণ ভিন্ন কিয়ামতের অবস্থাটা। এই দুনিয়া যারা চুপ রয়েছে, সেদিন কথা বলবে। এই যে মাটির উপরে আপনি থরথর করে হেঁটে যাচ্ছেন, আরে বাবা, গর্ব কারে বলে? ওই দিন মাটি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই মাটি আপনার সম্পর্কে কথা বলবে, ভালো অথবা মন্দ। ভালো হলে আপনার সম্পর্কে কথা বলবে, আল্লাহ এই রকম মানুষ আমি আর দেখিনি, ভালো মানুষ। আবার খারাপ হলে বলবে যে আল্লাহ এই উদ্ধত এত বড় শয়তানকে আমি আর দেখিনি, একে শাস্তি দাও। হ্যাঁ, ওই দিন এমন হয়ে যাবে যে আপনার সমস্ত আসমান জমিনের আপনার সম্পর্কে কথা বলা শুরু করবে। চিন্তা করে দেখেন আপনি কি সুন্দর মন নিয়ে আপনি হাজরে আসওয়াদ চুম্বন দিয়েছেন, ওরও আল্লাহ তাআলা ঠোঁট দেবেন, জিভ দেবেন, আপনার সম্পর্কে কথা বলবে। তোমার যে চুমুটা দিয়েছিল কেমন দিয়েছিল? আল্লাহ, ওর চোখ দিয়ে পানি দেখেছি, খুব ভালো, আমাকে ভালোবাসছে, তোমাকে ভালোবাসছে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, আপনার যদি রোজাগুলো সুন্দর হয়ে থাকে, এই রোজা তো কোনোদিন কথা বলেনি দুনিয়ায়, ওই দিন ওর মুখের মধ্যে আল্লাহ তাআলা জিভ দিয়ে দেবেন, কথা বলবেন আপনার সম্পর্কে। আল্লাহ, ওর সারাটা দিন না খেয়ে থাকতো, ওর কত ক্ষুধা লাগতো, ওর হাতের কাছে কত রকম খানা থাকতো, দুনিয়ার কেউ দেখতে পারতো না, পাইতো না, এরপরও সে খায়নি। আল্লাহ, ওকে মাফ করে দাও। এই যে কোরআন শরীফটা, যাকে আপনি ভালোবেসে বুকের মধ্যে নিয়েছেন, যাকে আপনি তেলাওয়াত করেন, যার পড়াশুনো করে আপনি রাত জাগান, হ্যাঁ, এই কোরআন শরীফের মুখে আল্লাহ তাআলা কথা, যারা মানে নিশ্চুপ ছিল দুনিয়ায়, সবাই কথা বলবে, সবাই কথা বলবে ওই দিন। আপনার যে হাতটা, কি সুন্দর হাত, যা বলেন তাই শুনে। আপনার পাটা, কি সুন্দর পা, যেদিকে যায় নিতে চান সেদিকে যায়। আপনার এই মুখটা, কি সুন্দর মুখ, মুখের কথা দিয়ে আপনি মানুষকে পাগল করে ফেলেন। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি তোমার মুখটাকে বন্ধ করে দেবো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলা শুরু করবে। ওইটা শাহাদু আরজুলুহুম, এবং পা কথা বলা শুরু করবে। আর ওই দিন চামড়া কথা বলবে। ও বলবে যে ও চামড়া, তুমি কথা বলতো, কথা বলছো আমার বিরুদ্ধে, কথা বলছো, তোমাকে এত যত্ন করতাম, এত তেল দিতাম, এত নরম রাখতাম, এত সুন্দর করে ঢেকে রাখতাম। ও তখন বলবে আল ইয়াউমা আনতাকাল্লাহ, যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলাইছেন। যারা নিশ্চুপ ছিল সেদিন কথা বলবে। চিন্তা করে দেখেন, সেদিন এইরকম হবে যে কোনো একটা মানুষ যে জাহান্নামে যাচ্ছে সেও আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ, কত ইনসাফ তুমি করেছো। যে জান্নাতে যাবে সে তো আলহামদুলিল্লাহ বলবে, যে বিচার করবেন তিনিও আলহামদুলিল্লাহ বলবেন, যারা শাফাআত করবেন তারাও আলহামদুলিল্লাহ বলবেন, যারা নবীরা তারাও আলহামদুলিল্লাহ বলবেন, সব ফেরেশতারা আলহামদুলিল্লাহ বলবেন। একসাথে বিচার শেষ, সব মুখ দেবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত এমন একটা মারাত্মক দিন কিয়ামত, সেই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে নিয়ে আসছে। কিয়ামতের দৃশ্যগুলো খুব মারাত্মক দৃশ্য হবে, সাংঘাতিক মারাত্মক দৃশ্য। সে দৃশ্য এই জীবনের দৃশ্যের মতো নয়। আপনি কখনো মনে করবেন না এই দুনিয়ার মতো হবে। আপনার মরণের সময় যে দৃশ্যটা ঘটবে, সে দৃশ্যটাও এমন হয়ে যাবে যে আনপ্রেসিডেন্টেড, কখনো এরকম ঘটে নাই আপনার জীবনে।
আপনি চিন্তা করে দেখতে পাচ্ছেন যে আপনার চতুর্পাশে সন্তানরা বসে কাঁদতেছে। আপনার যদি মহিলা হন তা মা, আর পুরুষ হলে বাবা। ছেলে মেয়ে এগুলো সব ডাক্তারদেরকে ডেকে বলতেছে, যত কোটি টাকা লাগে আমার বাবাকে বাঁচাও, যত কোটি টাকা লাগে আমার মাকে বাঁচাও। আর যত ভালো ভালো ডাক্তার আছে মানে রেঞ্জের মধ্যে, তারা সব আসছে, এসে আপনাকে বাঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু একটার পর একটা অর্গান ফেল করতেছে, এক অদ্ভুত ব্যাপার। আপনার পা ইঞ্জেকশন দিচ্ছে ডাক্তার, তো ও পা আর নিচ্ছে না। আমার আব্বাজান যখন চলে যাচ্ছেন, তখন আমার ডাক্তার ছোট ভাই গালিব খুলনা থেকে আমাকে বলছেন যে উনি তো রেসপন্স করছেন না। তা আমি তো ইংলিশ ওটা বুঝলাম না, রেসপন্স করছেন না মানে কি। তা আমি তখন বুঝলাম যে আমার আব্বা বোধহয় উনি তো খুবই কড়া মানুষ তো। তো যা বলতেছে আমার এই ছোট ভাইটা, আর ডক্টর গালিব আমার শেখ মাদানী সাহেবের ছোট ভাই, আর আমার খুব আদরের। আর আমার আব্বাকে পেয়ে সে সেইভাবে খেদমত করতেছে। তো যখন রেসপন্স করতেছে না শুনলাম, তখন আমি বুঝলাম যে আমার আব্বা তো মাতব্বর মানুষ, উনি ওর ডাক্তারের কথা শুনতেছে না। তাই আমি বললাম যে ডাক্তার রেসপন্স করতেছে না, তার মানে কি তোমার কথা নিচ্ছে না? বললো না, আমার কথা না, ওষুধের কথা নিচ্ছে না। তার মানে, বলে আমি যে ঔষধ পুশ করতেছি, যে পায়ে ব্যথা, তো আমি পুশ করতেছি, পায়ে ব্যথা কমতেছে না, আরো বেড়েই যাচ্ছে। তার হার্ট বিট শুরু হয়ে গেছে মারাত্মক, আমি ওষুধ পুশ করতেছি, হার্ট বিট কমতেছে না, আরো বাড়তেছে। তার ব্রেন গুলো কাজ করতেছে না, আমি ঔষধ পুশ করতেছি, ব্রেন এরা নিচ্ছে না, অর্গান গুলো রেসপন্সিভ থাকে না আর। অদ্ভুত ব্যাপার। আস্তে 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 আস্তে, কত টাকা চান আপনি, আমি সব টাকা দেব। দুনিয়ার যত ঔষধ আছে আপনি এখন দেন, কাজ করছে না। আইসিইউতে রয়েছে, নিঃশ্বাসগুলো শুধু উঠানামা করতেছে, আস্তে আস্তে নিঃশ্বাসটা চলে যাবে। এটা, এই যে ছোট্ট একটা কেয়ামত, এটা কিন্তু ছোট্ট কেয়ামত। এটা প্রত্যেক দিন এই ধরনের কেয়ামত অনেক ঘটছে, হাজার হাজার ঘটতেছে। আপনার চতুর্পাশে আপনি একটু কান খোলা রাখেন, দেখবেন যে অমুক জায়গায় এটা ঘটে গেছে, অমুক জায়গায় অমুক মারা গেছে, অমুক জায়গায় অমুক মারা গেছে, খবর পাচ্ছেন। হসপিটালগুলোতে যান, এই দেখেন একটা লাশ বেরিয়ে যাচ্ছে, ওই একটা লাশ বেরিয়ে যাচ্ছে। কেমন, এই যে কেয়ামতকে যদি আপনি বড় কেয়ামতের জায়গায় নিয়ে আসেন, তাহলে দেখবেন যে আপনি কোথায় আছেন। আল্লাহ তাআলা এই কেয়ামত ঘটাবেন, সিস্টেম ভাঙবেন, শেষ করে দিয়ে আবার একটা পৃথিবী হবে, আবার একটা জীবন শুরু হবে। ওই যে ধ্বংসের পরে একটা জীবন শুরু হবে, সেই জীবনে কোনো ধ্বংস নাই, সে জীবনটাই কোনো ধ্বংস নেই। এই মানুষের জন্য, এই জিনদের জন্য আবার একটা জীবন হবে, সে জীবনে কোনো ধ্বংস নেই, চিরস্থায়ী জীবন। তাকে কেয়ামা বলা হয়। কেয়ামার নামটা দাঁড়ানো, কেয়ামত মানে কেয়াম মানে দাঁড়ানো। আমরা দেখতে পেয়েছি যে কোরআনে আল্লাহ তাআলা এরকম দিয়েছেন যে আহ, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তো প্রথম ফুৎকারের সময় এটা এমন হবে যে ফাজি আমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সমস্ত গুলো সব ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আরেকটা মানে আয়াতে আমরা সাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যে সেখানে তড়িৎ আবহে, তড়িৎগ্রস্ত হয়ে, তড়িৎ মানে দ্বারা মানে মানুষের স্পর্শ হয়ে যেমন ভাবে মারা যায়, বিদ্যুতায়িত হয়ে, ঠিক ওই রকম ভাবে মারা যাবে, সবাই মারা যাবে। এরপরে ফাইদা মানে আল্লাহ তাআলা বলছেন যে নুফিখা ফিহি উখরা, দ্বিতীয় আরেকটা ফুৎকার দেওয়া হবে সূরা জুমারের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা সবাই দাঁড়িয়ে যাবে, এদিক ওদিক দেখাশোনা করবে। আল্লাহ তাআলা বলেছেন যে এটা এমন, ইয়াউম ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, মানুষ আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যাবে। ওই দিন বসবেন শুধু আল্লাহ তাআলা, আর সবাই দাঁড়িয়ে থাকবে, সবাই, নবী, ফেরেশতা, মানুষ, সবাই দাঁড়ানো। একজন মানুষের গায়ে ঘাম শুরু হয়ে যাচ্ছে, অসম্ভব গরমে, অসম্ভব কষ্টে। শুধু গরমে যে ঘাম হয় তা না কিন্তু, আমি নিজেই দেখছি যে সাংঘাতিক ঠান্ডা, খুবই ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমার গা ঘেমে গেছে একবার, যখন আমার হার্টের মধ্যে একটু দুর্বলতা দেখা দিল। তাহলে এই জন্য যে শুধু গরমে ঘামতেছে তা না, ভয়াবহতায় ঘামতেছে। একজন মানুষ ঘামতে 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 এ ডুবে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা, না দাঁড়াই আছে। ওর মাথার উপরে মানে ঘাম চলে গেছে, ওর হাতের উপরে ঘাম চলে গেছে, তাও দাঁড়াই আছে, সে আর পড়ে যাচ্ছে না। দাঁড়ানো, সব দাঁড়ানো।
সে দাঁড়ানোটা কখনো পায়ের উপরে দাঁড়ানো, ভালো লক্ষণ। আর যদি পায়ের উপরে না দাঁড়ায়, মাথার উপরে দাঁড়ায়, আলা উজুহিহিম হয়, মুখের উপরে দাঁড়ায়, খুবই খারাপ লক্ষণ। কিন্তু দাঁড়াবে তারা, দাঁড়াবে। কেউ মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে তাদেরকে দাঁড়ানো হয়েছে, পা উপরে দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দাঁড়ানো। এই জন্য এটাকে কেয়াম বলা হয়, ইয়ামুল কেয়ামা বলা হয়, দাঁড়ানো দিন। সবকিছু ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা ওই দিন মানুষকে আবার পুনরুত্থিত করবেন। আমরা এই সূরার নাম কিয়ামা আহ, মানে পাওয়ার পিছনে যে কারণটা দেখেছি, সেটা হলো প্রথম আয়াতটা। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। লা উকসিমু, লা মানে না, উকসিমু মানে আমি কসম করছি, বিয়াউমিল কিয়ামা মানে কেয়ামতের দিনের, কেয়ামতের দিনের আমি কসম করছি না। এই আয়াতের মধ্যে সবচেয়ে মজার জায়গা, এবং এখান থেকে শুধু না, একেবারে শেষ পর্যন্ত দেখবেন যে এখানে আল্লাহ তাআলা নিজেই বেশ কিছু কথা বলেছেন, আমি আমরা। হুম? এখানে আল্লাহকে মুতাকাল্লিম রাখা হয়েছে, তিনি কথা বলছেন। আমি আমি কসম করছি না কেয়ামত দিবসের। এইটা হলো সাধারণ অর্থ। তাহলে কি শব্দটা, মানে বাক্যটা কি আল্লাহ তাআলা বলছেন না বোধক অর্থে, যে আমি কসম করছি না? লা মানে না, ও কসিমু কসম করছি, আমি কসম করছি না, বিয়াউমিল কিয়ামা কেয়ামতের দিনের মানে ব্যাপারে আমি কসম করছি না। এটা কেউ কেউ বোঝার চেষ্টা করেছেন, বুঝাইছেন যে এখানে লাটা নাফিয়া, মানে না বোধক, এবং আল্লাহ তাআলা কসম করতেছেন না, এরকম বুঝাইছেন। যারা এইটা বলে তারা আরবি ভাষার নেচার জানে না। কারণ আল্লাহ তাআলা এরকম কোরআন শরীফের মধ্যে এই রকম কথা 4-5 জায়গায় বলেছেন, যে আমি কসম করছি না, আমি কসম করছি না, কেয়ামতের দিনের কসম করছি না, এরকম বলেছেন। আবার তিনি বলেছেন যে মাওয়াকিউন নুজুম, যেখানে যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো হারিয়ে যায়, সেগুলোকে, সেগুলো সম্পর্কে বলছেন যে আমি এগুলোর কসম করছি না। এরপরের আয়াতটাও আল্লাহ বলছেন লা উকসিমু ওয়ালা উকসিমু বি আন নাফসিল লাওয়ামা, আমি কসম করছি না নাফসিল লাওয়ামা। সূরা বালাদের 1 নম্বর আয়াতে লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম করছি না এই শহরের, মানে মক্কা শহরের। সূরা তাকবীরে আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিল খুন্নাস, আমি কসম করছি না খুন্নাসের। এর কি কথা এরকম, যে আমি কসম করছি না? এই যে 4-5 জায়গায় গোটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে এই কথাটা বলেন আমি কসম করছি না, তার মানেটা কি? তো যারা বলে যে কসম করছি না মানে আল্লাহ কসম করছেন না, এটা ভুল কথা। কসম করছে না, এটা হলো শুদ্ধ কথা। এবং এটাই ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবাইর, কাতাদা এবং এই অধিকাংশ মুফাসসির তারা বলেছে যে আল আয়াতু কাসামা, আকসামা, আল আয়া ওয়াবিল আয়াতি আকসাম আল্লাহ, ওয়াবিল আয়াতি কাসামুন, এই আয়াতে কসম আছে। তার মানে এটা ওই যে লাটা এইরকম না হয়ে হয়েছে উকসিমু বিয়াউমিল কিয়াম, কসম আমি করছি কেয়ামতের দিনের, কেয়ামতের দিনের কসম করছি। তাহলে লাটা কি? এইটা নিয়ে অনেক ঝামেলা আছে। অনেকে বলেন যে লাটা যদিও না বোধ হোক, কিন্তু অবস্থাটা এরকম হবে, লা উকসিমু বিয়াউমিল কিয়াম, না কোনটি, না বলে কোনটি বোঝাচ্ছেন? আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন কসম কাটেন, এর দ্বারা যে মানে আবহ তৈরি হয়, বাক্যের অর্থের যে আবহটা তৈরি হয়, সেটা হলো যে এই কথা দ্বারা একদল লোক তাদের মনের মধ্যে যে অস্বীকার করা আছে, সেই অস্বীকারের বিপরীতে আল্লাহ তাআলা কথা বলছে। কেউ কেউ কেয়ামত নিয়ে অস্বীকার করে বলছে, সে মুখ দিয়ে বলুক আর কাজ দিয়ে বলুক,
মুখ দিয়ে বলে, মানে অনেক সময় বলে যে আমি ওইসব পরকাল টরকাল মানি না। বাংলা ভাষায় অনেকেই দেখবেন যে কথা বলে যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। হ্যাঁ, তার মানে হলো দুনিয়ায় যা আছে খাও দাও ফুর্তি করো, আর আখেরাত টাকেরাত কিছু নাই। অস্বীকারী, এটা হলো যারা মুখ দিয়ে বলে, এদের সংখ্যা প্রচুর। আমি তো ছোটবেলা থেকে বহু লোকের কাছ থেকে এটা শুনছি, ধর বাদ দে তো, আখেরাত আখেরাত করতেছে। মুসলমানের সন্তানরা, মুসলমানের সন্তানরা এরকম কথা বলে। এবং শুধু সন্তান, ছোটখাটো সন্তান না, বড় বড় শিক্ষিত সন্তান, ইউনিভার্সিটি থেকে পাশ করা সন্তানরাও। আরেকটা হলো দালালাতুল হাল, অবস্থা দিয়ে বোঝা যায় তারা আখেরাতকে বিশ্বাস করে না। নামাজ পড়ো, হ্যাঁ, কি জন্য পড়বো, নামাজ না পড়লে তো আল্লাহ তাআলা ধরবে, আচ্ছা ধরুক। তার মানে হলো সে আখেরাতটা বিশ্বাস করলো না। ভাই সুদ খাইও না, কি হবে, তো সুদ খেলে তোমার একেবারে জাহান নামে যেতে হবে, আচ্ছা থাক, জাহান 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 নামে যেতে হয়, যাবনি। হ্যাঁ, আচ্ছা ঘুষ খাইও না, এইটা করলে এটা হয়। মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, করলে জাহান্নাম, সে থাক, জাহান্নামে যেতে হয়, যাবনি। এই যে কথাগুলো যারা বলে অথবা মনে মনে বলে, এরাও মানে আখেরাতকে অস্বীকার করে। কেমন, আল্লাহ তাআলা কসম করে ওই লোকদের বিপরীতে দাঁড়িয়েছেন, ইনকার করেছেন। সেই জন্য এখন কসম কাটাটাই হলো এখন মূল। আর ওদেরকে বলা হচ্ছে যে, না, তোমাদের কথা, তোমাদের আচরণ, তোমাদের অবস্থান, না, ওটা হতে পারে না। তোমরা জীবিত, তোমরা জন্মগ্রহণ করেছো মরার জন্য, তোমাদের বানানো হয়েছে আখেরাতের জন্য। চিন্তা করে দেখো। তাহলে এখানে যে কথাটা বলা হলো এখানে, সেটা হলো এইরকম বিষয়টা যে লা, তোমাদের আচরণ, তোমাদের কথাবার্তা, তোমাদের শিক্ষা দীক্ষা, তোমাদের দাওয়াত, এ সবগুলো সব না, ওর সাথে যাওয়া যায় না। বরং ওকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম কাটছি কেয়ামতের দিনের। এই একটা অর্থ। তখন নাটার পরে একটা কমা আছে, এক্সক্লামেশন বলে। এটাও অনেকে বলেছেন যে এই কথাটা ঠিক, তবে কেউ কেউ আবার এটা বলেছেন যে না, ওটা ওইভাবে না নিয়ে আমরা যদি বলি এইরকম যে লা মানে হ্যাঁ, তো লা মানে হ্যাঁ, এটা কিভাবে হয়? তো কথা হয় এই জন্য যে লা যদি এইরকম অর্থে আসে যে তাকিদান, ওকসিমুর পরে লা বলে তাকিদ করা হয়েছে যে না, শোনো, আমি কসম করছি, মানে তোমাদের এই আচরণটা, এর বিপরীতে আমি কথা বলছি। তখন ওকসিমোর একটা মানে লা দিয়ে, আহ, মানে এক ধরনের লোক আছে দেখবেন, না, না করতেই থাকে, না এটা হবে না, না এটা করব না। কেমন, এই যে নেতিবাচকতা, এটা দিয়ে তার, না, আমি খেতে থাকবো। তার মানে কি, মানে ধরেন ডায়াবেটিস হয়েছে, না, আমি খেতে থাকবো। এর মানেটা হলো এই যে আমাকে যত নিষেধ করো না কেন, ওটা আমি মানতেছি না, আমি খেতে থাকবো। তো ওই নাটাও হা বোধকের অর্থে দেয়। কেউ কেউ বলেছেন এই নাটা হা বোধক, তারা বলতে চাইছেন যে নাটা, এই লাটা, এটা হলো অতিরিক্ত, জিয়াদা, লা আজাইদা। আমরা আবার যারা মানে কোরআনের ছাত্র, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি থেকে আমাদের বড় বড় শাইখরা যারা পড়াইছেন, তারা বলে কোরআনের মধ্যে জিয়াদাও নাই, নকসানও নাই, বেশিও নেই, কমতি নেই, যা বলা হয়েছে সেইটাই। এইটা, এই কথাটা বলা যে এটা অতিরিক্ত, এটা বলা ঠিক না, বরং এর দ্বারা তাকিদ করা হয়েছে। তো এটা আমরা বলি যে লাটা লফজান, এর কোনো অর্থ আমরা এখানে ওইভাবে নেব না যেভাবে লা সাধারণত দিয়ে থাকে যে না, বরং এটা মানান, আমরা অর্থটা নেই যে মানে এখানে বলা হচ্ছে যে তোমাদের আচরণটাই না, তবে আমি কসম করছি। এখানে তাকিদ দেওয়ার অর্থে এটা দেওয়া হয়েছে আর কি। এখন এটা যদি অনেক সময় এরকম নেওয়া হয় যে আহ, মানে আমি এটা করব না, ওইটা করব, এটা করব না, এটা করব, এরকম করতে করতে অনেক সময় এরকম হয় যে আহ, মানে মানুষকে যদি এরকম বলা হয় যে এই তুমি এই কাজটা করেছো, ইন্নাকা ফাআলতা কাযা, তুমি এই কাজটা করেছো, ওয়া ফাআলতা কাযা, তুমি এটা করেছো, তখন এইটাকে বাধা দেওয়ার জন্য আমরা বলি যে না, আল্লাহর কসম। তার মানে হলো যে আল্লাহর কসম করতেছি এবং তোমার যে কথাগুলো এটা ঠিক নয়। তো ওইটা দ্বারা
আমরা ওই যে মানে আগে যেটা কথা বলতেছিলাম যে এই লা বলতে আগের লোকদের অ্যাটিটিউডের নাকরণ, মানে না বলা হচ্ছে, যে যারা ইসলামকে ওই আখেরাতকে মানে না, ওদের কথাকে আমরা না করে দিলাম, বরং আমি কসম করে বলতেছি যে এটা হবেই, এটা আছেই। এই যে কসমটা করা হয়েছে এখানে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে কেয়ামতের কসম করা, নফসে লাওয়ামার কসম করা, তারপরে কোনো এক জায়গায় মক্কার কসম করেছেন আল্লাহ, কোথাও কোথাও যে ব্ল্যাক হোল, যেটা যেখানে তারকা বা বড় বড় স্টার, গ্রহ যেখানে হারিয়ে যায়, মাওয়াকিউন নুজুম, এর কসম করেছেন। তারপরে হলো আল খুন্নাসের, আল খুন্নাসের কসম করেছেন, এমন কিছু স্টার যারা হারিয়ে যায়। তো এদের কসম করা এটা কেমন? যে সমস্ত জিনিসগুলো সৃষ্টিজীব, তাদের কসম করেছেন কেন? আল্লাহ তাআলা সৃষ্টিজীবের ব্যাপারে কসম করতে পারেন, কোনো মানুষ সৃষ্টিজীবের কসম করতে পারে? সৃষ্টিজীব যেমন ধরেন একজন ধরুন কাবার কসম, কোরআনের কসম, বাপের কসম, মার কসম, হারাম, কেউ এরকম বলতে পারবে না। সৃষ্টিজীবের কারো কসম করা যাবে না, কোনো মানুষ এটা করতে পারবে না। বরং যদি কেউ বলে যে রব্বুল কাবা, কাবার রবের কসম, হ্যাঁ ঠিক আছে, ওয়ারব্বিল কাবা, ঠিক ঠিক আছে। অথবা আহ, যদি বলা হয় যে রব্বুন নাস, মানুষের কসম, মানুষের রবের কসম, জায়েজ আছে। কিন্তু মানুষের কসম, মাথার কসম, তোমার মাথায় দিব্যি দিয়ে বলছে, এগুলো হারাম, এগুলো করা যাবে না, এটা মানুষের জন্য জায়েজ নাই। আল্লাহ তাআলা সৃষ্টিজীবের কসম করেছেন, এবং তিনি যে সমস্ত জিনিসের কসম করেছেন, এটা দ্বারা ওই জিনিসগুলোর মর্যাদা বোঝানো হয়েছে, মহানত্ব বোঝানো হয়েছে। তিনি তিনি মানে ডুমুরের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, সিনাই পাহাড়ের কসম করেছেন, মক্কা শহরের কসম করেছেন। তিনি মানে পাহাড়ের কসম করেছেন, তিনি দিনের কসম করেছেন, আরাফাত দিনের কসম কসম করেছেন, তিনি লাইলাতুল কদরের কসম করেছেন, তিনি 10 রাত জিলহজ্জের কসম করেছেন, কেমন ফজরের কসম করেছেন। এগুলো সব সৃষ্টি, এর দ্বারা ওই সময়ের গুরুত্বকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা যখন বলেন যে আহ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এর দ্বারা বোঝান এটা যে কিয়ামত দিনটা মহান, অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। এইটা হলো আমাদের আজকের প্রথম জিনিস, এটা মাথায় রাখা দরকার যে কেয়ামত কেন্দ্রিকতা এবং কেয়ামতকে কেন্দ্র করে আমাদের চলা, এটা হলো আল্লাহ তাআলার এখানে সবচেয়ে বড় মানে তিনি সেটা চেয়েছেন, এবং সেইভাবে তিনি আমাদেরকে এটা বলতেছেন। আমরা যদি এইটা মেনে নেই, মানার পরে দ্বিতীয় যে আয়াতটা আমাদের কাছে আসতেছে, সেটা আমাদের কাছে খুব স্পষ্ট হবে। সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি কসম করছি না, তার মানে কসম করছি ওই আগের মতোই, যে আমি কসম করছি, বা এটা কসম করার দরকারই নেই, এটা এত ভিভিড, এত স্পষ্ট, কসম করার দরকার নেই। কিন্তু আমরা যেটা বুঝেছি যে কসম করছি, এই কথাটাই হলো সাহাবা তাবেঈনদের মানে ব্যাখ্যা, এবং ওইটাই আমাদের পছন্দ। এবং সেখানে বলা হচ্ছে নাফসুল লাওয়ামা, আর নাফসু মানে হলো নফস, আর লাওয়ামা মানে হলো তিরস্কারকারী, ক্রিটিসাইজকারী, ব্লেম দানকারী, তিরস্কারকারী, ভর্ৎসনাকারী, সমালোচনাকারী, আত্মার কসম। আল্লাহ তাআলা এই দুটো কসম করেছেন এই সূরার প্রথমে। এই দুটো কসম করে দিয়ে প্রথমটাকে তিনি বোঝাতে চেয়েছেন যে কেয়ামত মহান। আর কেয়ামত যে মহান, এই জিনিসটা হলো যে মহান একটা সৃষ্টি এবং অস্তিত্ব তো প্রত্যেক মানুষের কাছে দেওয়া আছে, তারও আল্লাহ তাআলা কসম কেটেছেন, যে ওই অস্তিত্ব দিয়ে কেয়ামত যে সত্যি, এটা বোঝা যায়। সে কি অস্তিত্ব? সেটা হলো তিরস্কারকারী আত্মা। প্রতিটি মানুষের মধ্যে 3টি শক্তি আছে। শক্তি অনেক বলে, যেমন সুফিরা বলে 6টা শক্তি আছে, 6টা।
কি কি? ওরা বলে আব, আতশ, খাক, বাদ। পানি, আগুন, মাটি, বাতাস। এই চারটা এলিমেন্ট আমাদের ভিতরে আছে, যেটা আমাদের গোটা জীবনটাকে করে, চালায়। এগুলোর মানে ক্ষতি হয়ে গেলে বা এগুলোর মানে যদি একটু সমস্যা হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তো মানুষের ক্ষতি হয়ে যায়। যেমন তার ভিতরে তাপ যদি কমে যায়, সমস্যা। তাপ যদি বেড়ে যায়, সমস্যা। তার ভিতরে যে আতশ যেটা আছে, পানি পানি যেটা আছে, পানির কমতি হয়ে গেলে আরে বাবা, ব্রেন নষ্ট, চোখ নষ্ট, কিডনি নষ্ট, ফুসফুস নষ্ট। আবার যদি পানি খুব বেড়ে যায়, তো পা ফুলে যাবে, তার মাথার নষ্ট হবে, নিউরন নষ্ট হবে, তার চোখের ক্ষতি আসবে, তার নাক দিয়ে ক্ষতি হবে, হ্যাঁ, কানগুলো যাবে। সেই জন্য আবার ডায়ালিসিস করার দরকার হবে, কেন পানি বেড়ে যাচ্ছে। তো এই পানি হলো এরকম মানুষের ব্যালেন্স করা। হাক হলো মাটি, বা যেটাকে মাসল বলা হয়, যে জিনিস দিয়ে মাসল তৈরি করা হয়, এটাও ইমব্যালেন্স হয়ে গেলে সমস্যা। আমি সেদিন ডাক্তারের কাছে গেলাম, তো বললো যে আপনার এই জায়গার মাসল তো সব স্টিফ হয়ে গেছে। আমি বললাম, বলেন কি, এর মানেটা কি? তাহলে ওগুলো কাজ করতে না কাজ করে করে ওটা আহ, মানে স্থবির হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমি বললাম, কাজ করে না? আমি তো, আমার দেহ তো কোনো সময় তো বসে নেই। তাহলে হ্যাঁ, বসে আছে। আমি বললাম, বলেন কি? তাহলে হ্যাঁ, আপনি হাত উঁচু করতে গেলেই ব্যথা করে, আর ব্রেন বলে যে থামো 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 থামো, আর উঁচু করো না। তা আমি বললাম, তাতে কি হয়েছে? তো বলে, আস্তে আস্তে ওই মাসলগুলো স্টপ হয়ে গেছে। খাপ, মাটি আমার দেহের মধ্যে এখন একটা বড় ঝামেলা তৈরি করে দিয়েছে। আবার বাদ, পানি, বাতাস। এই বাতাস যদি ঠিক মতো না হয়, কি একটা অবস্থা দেখেন, যে আমি যে পরিমাণ বাতাস নিচ্ছি, ঠিক ওই পরিমাণ ছাড়তে হবে। 100, 100। তাহলে আপনি পূর্ণাঙ্গ সুস্থ মানুষ। যদি আপনি যে পরিমাণ নিলেন, যদি 99% ছাড়েন, তারপরে 99%, তারপরে 99, একটা দিন যদি এরকম হয়ে যায় যে আপনি 100% নিয়েছেন, কিন্তু একটু একটু থেকে যাচ্ছে, ফুসফুস নষ্ট হয়ে যাবে। আর যদি দেখা যায় যে 92, 93 চলে আসছে, তার মানে আপনি মরেই যাচ্ছেন, আর বেশিক্ষণ আপনি জীবিত নেই। বাতাসের অবস্থা এরকম। আপনার যদি অক্সিজেন ঠিক মতো না যায়, হার্টটা কদিন পরে নষ্ট হয়ে যাবে। এই অক্সিজেনটা যদি আপনার বাতাস ভিতরের মধ্যে ঠিক মতো না যায়, তো ব্রেনটা একেবারে কদিন পরে শেষ। তো এগুলো হলো শরীরকে করে। আমি একবার আব্বা দেখি যে কাতরাচ্ছেন রাত্রে, তো উঠে যেয়ে তো পা এরকম করে ম্যাসাজ করতেছি। তা বললাম যে, আব্বা সারা রাত ঘুমাবেন না? তো বললো যে, না। তো কেন? তো বললো যে, আমি সারা রাত ঘুমাতে পারবো না, যন্ত্রণা। তো বলেন কি? তাহলে হ্যাঁ, এখন গোনমুখ। আমি বললাম, গোনমুখ কি আবার? তাহলে যে এখন মানে অমাবস্যা এবং পূর্ণিমা, এই চাঁদের যে ঘূর্ণনটা আছে, আবর্তনটা আছে, এটা পরিবেশের উপরে সাংঘাতিক শক্তি, মানে প্রভাব তৈরি করে। কিছু কিছু প্রভাব এমন, যে পানিকে উঁচু করে, নিচু করে এই চাঁদের। তা যখন এরকম পানি উঁচু করে নিয়ে, সেটাকে আমরা জোয়ার বলি। আবার যখন নিচের দিকে চলে যায়, তখন সেটাকে ভাটা বলি। তা তুমি দেখছো জোয়ার ভাটা? আমাদের, হ্যাঁ, আমি আমার জীবনে জোয়ার দেখতে যে আমাদের যে আমার বাসার পাশে নদী, থেমস রিভার। তো সুবহানাল্লাহ, দেখি যে ওখানে গতকালকে যখন গেছি, একেবারে পানি একদম কুলের কিনারার কাছাকাছি। আবার মাঝে মাঝে যাই, দেখি যে পানি কত নিচে, অন্তত 10 হাত নিচে চলে গেছে। কে কে দিয়েছে এই উঁচু নিচু করাটা? ওই যে চাঁদ উঠছে, যে ও এরকম, ওর টানে। ঠিক ওই অবস্থা আমার আব্বা বললেন যে শরীরের ভিতরে ওটা প্রভাব ফেলে। যখন অমাবস্যার এটা আসে, সেটা শেষের দিকে এসে সারা গা ফুলে যায়, ব্যথা হয়। আমি তাজ্জব হয়ে গেলাম, যে আরে বাবা, বলে কি এটা? আর নফস, এটা শরীরের ভিতরে 3টি শক্তি। এই শক্তিগুলো হয় এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, শক্তিগুলো উত্থান হয়ে থাকে। তার মধ্যে একটার নাম হলো নফস, নফস, আত্মা। এই আত্মার 3টি রূপ আছে। একটা রূপ হলো মন, একটা হলো আত্মা, রূহ,
আর একটা হলো সাধারণ নফস যেটা বলে আর কি। এখানে দুটো তিনটি জিনিস, একটা হলো হৃদয়, যেটাকে হার্ট বলা হয়, কলব বলে। আর একটা হলো নফস, যেটা মানে ব্যক্তি সত্তার সাথে জড়িত হয়, মন। আর একটা হলো রূহ, সেটা হলো স্পিরিট, আত্মা। তো এখানে স্পিরিট যেটা আমাদের দেহের মধ্যে আসে, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা। কুলির রূহ ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। মানুষেরা জিজ্ঞেস করে যে রূহ কারে বলে, রূহ কি? হে রসূল, আপনি বলে দেন, রূহটা হলো আমার রবের আদেশ। এর মানেটা হলো আমার ভেতরে যে রূহটা আছে, এই রূহটা সম্পূর্ণ আল্লাহ তাআলার সাথে একেবারে সব সময় কানেক্টেড। ওইটাকেই বলে আল্লাহ তাআলার, আল্লাহ এক হাদিসে আছে যে মানুষের এই যে ভিতরে যে কলবটা আছে, সেটা হলো আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে। তো ওইটা হলো রূহ। ওই রূহটা একসময় আল্লাহ তাআলা বলে দেন, রূহ তুমি আর ওখানে থেকো না। ওটার মূল জায়গা হলো হার্ট, হার্টের ভিতরে থাকে রূহটা। ওর কাজ হলো যে আল্লাহ তাআলা দেওয়া আমরটাকে সে ওই চাল চলিত রাখে। সে আমরটা হার্টের ভিতরে যে ওটা এমন কাজ করা যে 24 ঘন্টা তার কাজ করাতে হয়। তাহলে হার্ট এবং রূহটা 24 ঘন্টা ওদের কাজ করতে হয়, 24 ঘন্টা। ও কোনো সময় থামবে না। থামলে সেদিন আপনার মৃত্যু। আল্লাহ তাআলা একসময় বলবেন, আজরাইল বা মালাকুল মউত, তুমি যাও ওর রূহটা তুলে নিয়ে এসো। হ্যাঁ। তো এই তুলে নিয়ে আসলে তো নিয়ে আসা হবে, হাড়টা বন্ধ হয়ে যাবে আর নড়াচড়া করবে না। তখন আস্তে আস্তে ব্রেনটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। পার দিকে পা প্রথম বন্ধ হয়। এভাবে সব কিছু বন্ধ হয়ে যেয়ে রক্ত আর চলাচল হবে না, রক্তটা জমাটবদ্ধ বদ্ধ হয়ে যাবে, মানুষটা মারা যাবে। তা হার্ট এবং রুহ, এই দুটোর এই সঞ্চালনটা 24 ঘন্টা। 24 ঘন্টা যদি না চলে তাহলে বুঝবেন শেষ। এই হার্ট এবং রুহের, তো রুহটা যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, তো ও আল্লাহর নির্দেশ পেলে ওর খুব ভালো লাগে। ওর মূল খাদ্য হলো আল্লাহ, আল্লাহ কেন্দ্রিক হলো তার মূল খাদ্যটা। আপনার ভিতরে রুহ আছে নাকি? আমার ভিতরে রুহ আছে নাকি? মানে ওর ওর বোঝাটার সবচেয়ে ভালো হলো যে আপনি একদিন ফজরের সময়, একেবারে সুন্দর সময়, আপনি মানে যখন সূর্য ওঠার বেশ আগে, ফজর ওয়াক্ত কেবল হচ্ছে, সেই সময় উঠে আপনি সুন্দরভাবে উজু কালাম করলেন, করে আপনি মসজিদে গেলেন, অথবা যদি আপনার মহিলা হন ঘরে নামাজ পড়লেন একেবারে সুন্দর করে। পড়ার পরে দেখবেন যে ভিতরে একটা অনুভূতি কাজ করতেছে। সেই অনুভূতিটা মজা লাগার, ভালো লাগার, আল্লাহর বান্দা হওয়ার কারণে একটু মনে একটু আসা, যে আশা জাগা, যে মনটা একটু শান্তি হয়েছে যে আল্লাহ আমি তোমার বান্দা, এটা প্রমাণ করতে পারছি। আমি নামাজ পড়ছি তো তুমি কবুল করে নাও। ওইগুলো সব রুহের কাজবাজ। ওগুলো সব রুহের কাজবাজ। আপনি খুবই সুন্দর একটা পর্যায়ে একটা মিথ্যে কথা বলার কারণ খুব ভালো লাগতেছিল, তা আপনি এই মিথ্যে কথা বলে ফেলছেন। বলার পরে লোকজন সব খুশি আপনার এই মিথ্যা কথা বলায়। আহ, কি সুন্দর একটা কথা তুই বললে, মাশাআল্লাহ। আপ- আপনিও খুশি আর আপনার বন্ধুরাও খুশি, মিথ্যে কথা বলছেন। এবার আপনি ঘরের মধ্যে আসলেন, আপনার বাসায় কেউ নাই, আপনি একা চেয়ারে বসে গেলেন। বসার পরে আহ, কেউ একটা ভিতর থেকে বলছে, এই এই মিথ্যে কথাটা না বললে হতো না। তা আপনার দেহের মধ্যে থেকে আরো অনেক বলছে, হ্যাঁ হয়তো এটা খুব ভুল কাজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। ওটা রুহের কাজ। এরকম মানে আমি লক্ষ্য করি মাঝে মাঝে যে আমি এই কাজ করতেছি, থাক থাক এটা করিস না, থাক এটা এটা করিস না, হ্যাঁ এটা যা এটা যা, এটা কর এটা কর, এই যা একটু যায়, পাটা একটু ফেল, এই ফেললে আরেক পা যাবে, তারপর আরেক পা যাবে, ওইখানে মসজিদটা দেখা যাচ্ছে। সব রুহের কাজ। তো এই যে ব্যক্তিটা এই রুহকে শক্তিশালী করে, সব আল্লাহ দিয়ে, হয় জিকির দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, নামাজ দিয়ে, জাকাত দিয়ে, হজ দিয়ে। একটা দিনের মধ্যে যে 24 ঘন্টা সময়ের মধ্যে যদি সে 17-18 ঘন্টা, 13-14 ঘন্টা কমপক্ষে, অথবা 12 ঘন্টা ধরেন, সে জিকিরের মধ্যে আছে দিয়ে, মানে রুহটাকে তাজা করার ব্যাপারে রাখছেন। তো ওই সাথে হাড়টাও খুব সুন্দর সবল থাকে। আর এই দুটো শক্তি তখন খুব জোর থাকে। আর তখন ভিতরে আর একটা শক্তি আছে, তার নাম হলো নফস। এই নফসটা আমার গোটা অর্গানকে সে সচল রাখে। নফসের কাজের জন্য এটাকে আমরা অনেক সময় মন অনুবাদ করি আর কি, কারণ এটা ব্রেন।
এই নফসটা আমার শরীরকে কাজে লাগায়, আমার অর্গানগুলোকে কাজে লাগায়। তো এখন একজন লোক মায়ের পেটে আসছে, না, বুড়ো লোক মায়ের পেটে যায়নি, যখন ভ্রূণ ছিল ওর বাবা এবং মা মিলিত হয়েছে, এবং মিলিত হওয়ার পরে বাবার কারণে, ওখান থেকে মায়ের অবদানে, বাবার কারণে আর মায়ের অবদানে স্পাম এবং ওভাম এক হয়ে গেছে, যে ওরা আস্তে আস্তে বড় হতে যাচ্ছে। এখন মা পেটে বাচ্চা আসছে বলে ওর মনটা খারাপ, দূর ঘোড়ার ডিম, পেটে বাচ্চা আসছে, আমার এখন সমস্যা, মন সাংঘাতিক খারাপ। বান্ধবীর কাছে বলছে, দেখছিস আমার এই পেটে বাচ্চা আসছে, তাহলে তুই একটা কাজ কর, আব্দুল আলিমের গান শোন। তো আব্দুল আলিমের গান শোনে, সারা রাত দিন শুধু গান শুনতেছে। কেমন? কানের কাজ করতেছে, কান দিয়ে মন ভালো করার চেষ্টা করতেছে। ওইটা পেটের ভিতরে একটা সন্তান আছে, ওই সন্তানের কাছেও যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। আর তো স্বামী খুব খুশি, এখন আমার বউরে ভালো ভালো খাবার খাওয়াবো। তো ভালো খাবার কোথা থেকে খাওয়াবো, তোমার তো ইনকাম বেশি নেই। আরে ইনকাম নেই তো কি হয়েছে, আমি ব্যাংকের থেকে টাকা, আমি ক্রেডিট কার্ডে তোমার জন্য টাকা 10,000 তুলে ফেলবো। কেন? তো প্রত্যেক দিন যেন তোমার খাওয়াতে পারে। এই সুদের মধ্যে ঢুকে গেল, দিয়ে ওই পেটের ভিতরে বাচ্চাটাকে খেটিয়ে একেবারে গোবর গণেশ করে ফেলতেছে, এত বড় বড় হবে একেবারে। ওর জন্য জন্মগ্রহণ করার পরে যে 3 কেজি জন্য ওজন হয়। আর হিমোগ্লোবিন দিচ্ছে, হ্যাঁ, এটা খাওয়াচ্ছে, শুকরের চর্বি দিচ্ছে, কত রকম করে, হ্যাঁ, এ করতেছে। আর টেলিফোন একটা কিনে দিচ্ছে স্বামী। হ্যাঁ, টেলিফোন নাও, সারা রাত দিন তুমি টেলিফোনে থাকবা। আর টেলিফোনে বন্ধুদের সাথে কথা বলে ব্যাক বাইটিং করতে থাকে, এর দোষ, ওর দোষ, এই করেছে, তা করেছে। তো এইভাবে একটা সন্তান পেটে বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে। ওর যে নফসটা আসে ওর ভিতরে, তার খানা, তার কথা, তার চিন্তা, তার যে সুর, সবগুলো হারাম হওয়ার কারণে এই বাচ্চাটা দুনিয়া যখন আসে, তখন মোটামুটি ভাবে ওর ভিতরে যে অর্গানগুলো আছে তার মধ্যে নফস যেটা আছে, এই নফসের মানে বাই ডিফল্ট ওর মধ্যে খারাপ গুলোই আছে। শুনলে, সে গান শুনলে ভালো লাগবে। দেখবেন, যারা ওই ছোটবেলায় মানে মায়ের পেটে যারা গান শুনতো, তারা মানে জন্মগ্রহণ করার পরে গান দিলেই সে আনন্দ। আর গান না থাকলে সে আর ভাল লাগবে না, তার কোরআন শরীফ দিলে তার ভাল লাগবে না। কিন্তু আমি দেখছি দু একজনের আছে যে মা কোলের মধ্যে নিয়ে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করার সাথে সাথে ঘুমিয়ে পড়তেছে। তো এটা ওই নফসের কাজ। এই যে নফসের এই ভালো মন্দ অবস্থাটা না, এটা কিন্তু ওই যে আমার অর্গানগুলো যা অর্জন করে তাই। কারণ ছোটবেলার থেকে এত গীবত শোনা অভ্যাস আমার। মা গীবত করতো তাই আমি শুনে হে 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 করে হাসতাম, বাপ গীবত করতো তাই আমি শুনে হে হে করে হাসতাম, বোন গীবত করতো তাই শুনে শুনে আমার হাসতে হাসতে মরে যেতাম। হ্যাঁ, গীবত শুনতে খুব ভালো লাগে। এর মুখ থেকে গীবত আর যাবে না, কারণ নফসটা গড়ে উঠছে এর উপর দিয়ে। তো এইটাকে, মানে এই যে নফসটা, যে নফস নামক যে শক্তিটা আছে, এই নফস নামক শক্তিটার, এই শক্তিগুলো গড়ে ওঠে আমার চতুর্পাশের দেহর খাদ্য, তারপরে দেহের অ্যাক্টিভিটিস, এগুলোর উপর ভিত্তি করে নফস তৈরি হয়। আল্লাহ তাআলা ডিফল্ট ভাবে নফসকে এইভাবে করেছেন, আল্লাহ বলেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, মানে কসম করতেছি নফসের, এবং যেভাবে এই নফসটাকে আমি সুন্দরভাবে গঠিত করেছি, তাসউইয়া করেছি, এটা সামঞ্জস্য করেছে এই নফসটাকে। ওদিকে একটা শক্তি কি, তার নাম হলো রূহ। সে শুধু আল্লাহর আমরে রব্বি, আল্লাহর আমর পেলেই সে যে কি খুশি। নামাজ একটা পড়লেই সে যে কি খুশি, ভালো একটা করলেই সে যে কি খুশি, মার মুখের দিকে তাকালেই সে যে কি খুশি। আমর রব্বি। আর কলবটা বলেছে যে রুহ, আমি তোমার সাথে আছি। কলবের আবার একটা সমস্যা হলো যে ওর নফসের কথাও শোনে, সাংঘাতিক শোনে। তাহলে এখানে রুহ এবং নফস, এই দুটো জিনিসের ভিতরে, মানে এই দুটো জিনিস কলবকে চালায়, ডব 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 করতেছে। এবং কলবটাকে কলব এই জন্য বলা হয় যে, যে এটা ওই মুতাকাল্লেব হয়, নড়াচড়া করে। ওর নড়াচড়া করতেই হবে, নড়াচড়া যদি কলব না করে তো শেষ। এখন এই নড়াচড়া করতে যেয়ে ও দুই জায়গা থেকে শক্তি নেয়। একটা শক্তি হলো রুহের থেকে নেয়, একটা হলো নফসের থেকে নেয়। তা নফসের থেকে যখন নেয়, তো এই নফস যদি আমার দেহে গড়ে ওঠা এই জিনিস দিয়ে তৈরি হয় নফস, তো এই তখন আল্লাহ তাআলা বলেন যে এই নফসকে, মানে আমি
এমন ভাবে যোগ্যতা দান করেছে, যে যোগ্যতায় সে মানে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি এই নফসকে আমি বাই ডিফল্ট ফুজুর দিয়েছি। বাই ডিফল্ট ফুজুর, ফুজুর মানে অন্যায়, অশ্লীলতা, নাপাকি, অসচ্চরিত্রতা, খারাপ জিনিস, ওইটা দিয়েছি। ও নিতে পারে। সুবহানাল্লাহ, কি সুন্দর নিতে পারে। ওয়া তাকওয়াহা, এবং তাকওয়াও দান করেছে, সে ভয়ও পায়। সে আল্লাহর কথা স্মরণ করে দিলে সে মানে ভয় করার মতন অবস্থায় যায়। তাহলে নফসের যে ঘাঁটিটা আছে, জায়গাটা আছে, ওর একটা ভালো হলো যে ও ভালো এবং মন্দ দুইটা নিতে পারে। ও যেমন পচা জিনিসও হজম করতে পারে, ভালো জিনিসও হজম করতে পারে। তো এই জিনিসটাকে যদি আমি, পচা জিনিস যদি নিতেই থাকে নিতেই থাকে নিতেই থাকে এমন হয়ে যায়, তখন তার নাম হয় আম্মারাতুন, নির্দেশ দানকারী, আর বেশি নির্দেশ দানকারী, বিশ্বই খারাপ। খালে আমি একদিন চিন্তা করলাম যে আমি আজকে গুনবো আমার নফস কতবার আমাকে খারাপের কথা বলতেছে। আমার মধ্যে কিছু পাগলামি তাল আছে। সেই পাগলামির মধ্যে একটা মানে নিলাম। আমার এই নোটবুকটা দেখে আমি আজকে বাসায় যে খুঁজে পাই কিনা, নোটবুক মদিনায় বসে। তো খারাপ চিন্তা আসলে ডট 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 ডট, ভালো চিন্তা আসলে ডট ডট, এরকম দিয়ে যাচ্ছে। একটা লাল কালি, একটা কালো কালি। লাল কালি হলো খারাপ, আর ভালো কালো কালিটা হলো ভালো। তা দেখতে দেখতে দেখলাম যে ওই দিনে মোটামুটি কাছাকাছি গেছে। ভালো চিন্তাও যায়, খারাপ চিন্তা মদিনায়। এইরকম যদি কোনো মানুষের জীবনটা এরকম গড়ে, ভালো মন্দ দুইটাই আছে, সমান সমান হয়ে গেছে, তা তার কপাল খুব বেশি ভালো না। কারণ ওই যে ভালো মন্দ সমান সমান হয়ে গেছে, এর মধ্য থেকে দুনিয়ায় খারাপটাই বেশি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, এই যে রাস্তা দিয়ে আমি গাড়ি চালাই আসলাম, বাসার থেকে আমার এই টিভি 1 পর্যন্ত আসতে যে প্রায় 30 মিনিটের মতন লাগছে। এর মধ্যে দৃশ্যগুলো দেখেছি, তার মধ্যে আমার চোখ যা দেখেছে প্রচুর খারাপ জিনিস দেখেছে। আর কান যা শুনেছে, রেডিও দেওয়া ছিল, সে কারেন্ট মানে ওখান থেকে বেশ কিছু খারাপ জিনিসও শুনছে। মুখ যা বলতেছে তার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো খারাপ মন্দ, ভালো মন্দ হতে পারে। এখন একটা একটা দিনের মধ্যে আপনার যদি এমন হয়ে যায় যে ভালো এবং মন্দ দুইটা সমান হয়ে গেছে, তাহলে আপনি মানে রুহের দিকে রুহ তেমন শক্তি পায় না। কিন্তু যখন একটা দিনে দেখা গেল যে আপনার খারাপটা 7টা 8টা হয়েছে আর ভালোটা হয়েছে কয়েক হাজার, তখন রূহ আপনাকে কোলাকুলি করে এবং সে খুব খুশি হয়, এবং আপনার একটা ঘুম এনে দেয়, এবং আল্লাহ তালার সাথে আপনার লেখা করে দেয়, সাক্ষাৎ করাবার একটা ব্যবস্থা করে দেয়, যে তুমি আল্লাহ তালার খুব খাঁটি বান্দা। এবং এই বান্দারা এমন হয়ে যায় যে ও যেখানে যায় তখন সেখানে ফেরেশতারা তার বান্দার সাথে যেতে থাকে। ও একটু সমস্যায় পড়ে গেলে, এমনকি যদি মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর আরশের পায়াগুলো থরথর করে কাঁপতেছে, আল্লাহ জিজ্ঞেস করে কাঁপো কেন? তাহলে আল্লাহ, দুনিয়া সাদ ইবনে মুআজ মারা যাচ্ছে, আমার এখন কাঁপতে হচ্ছে। হ্যাঁ, কারণ কি? কারণ তার মানে নফসের ভিতরে আম্মারাতুন বিসসু নাই। একদিনের মধ্যে পাওয়া গেল না, দুদিনের মধ্যে পাওয়া গেল না, 4 দিনের মধ্যে পাওয়া গেল না, 7 দিনের মধ্যে একবার একটু আসছিল। আর আসছে কি অমনি এমন ভাবে বাদ দিয়েছে যে কান্নাকাটা করে করে যত খারাপ অবস্থা হয়ে গেছিল, সেটা আবার ভালো হয়ে গেছে। তখন হলো আম্মারাতুন বিস, মানে এটা তখন মানে খারাপের থেকে ভালোর দিকে নির্দেশ দেয় তখন আত্মা। তাহলে এখন এই নফসের ডিফল্ট অবস্থা হলো আম্মারাতুন বিসসু, এ খারাপ। কারণ হলো কি, যে আপনার দেখেন আপনার গোটা দেহের মধ্যে, দেহের যে সব অবস্থাগুলো, এগুলো খারাপ জিনিসটাই পছন্দ করে বেশি। এক অদ্ভুত ব্যাপার। আমার মানে বিয়ের পরে আমার যখন জিজ্ঞেস করছে কি পছন্দ করে, তখন আমি পচা পান্তা আর বাসি দুধ খাই। তো তখন আমার শ্বশুর শুনে হে হে করে হাসলেন, আর শাশুড়ি বলেন এ কি জামাই পেলাম এটা। কারণ পচা পান্তা ক্ষতিকর, বাসি দুধ ক্ষতিকর। তো এটা আমার খেতে মন চাচ্ছে। সেদিন একজনকে মানে খেতে দেখলাম যে মানে একদম পুড়ে কয়লা মতন কালো হয়ে গেছে। আর ডাল, বলে এটা কি? বলে পাকোড়া। তো কালো খাচ্ছেন কেন? তো বলে এইটাই মজা লাগে বেশি। কারণ এটা কি খাদ্য? তাহলে হ্যাঁ খাদ্য, তবে অখাদ্য। তার মানে পেটে যাওয়ার সাথে সাথে গ্যাস শুরু হয়ে যাবে, আর পেট ব্যথা শুরু হবে, তারপরে খাচ্ছেন। হ্যাঁ, জিভে মজা লাগছে। চিন্তা করে দেখেন। কিরে, এত গান শুনতেছিস কেন? তাহলে যা মজা লাগতেছে না,
গানও যেমন ভালো পাচ্ছে, বুকও তেমন ভালো পাচ্ছে, মাথাও তেমন ভালো পাচ্ছে। কিরে এত মিথ্যে কথা বলিস কেন? আরে মিথ্যে কথা দেখিস না, মানুষকে কি বোকা বানানো যায়। কিরে এখন ব্যাক বাইটিং ছাড়া চলতেছে না, একেবারে 1 ঘন্টা বসে থাকলে গোটাটাই ব্যাক বাইটিং। তো দেখো না এই ব্যাক বাইটিং এ কি মজাটা লাগে। হ্যাঁ, তা এইটা হলো মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খারাপ জিনিসটা নেওয়ার দিকে একটু ঝোঁক প্রবণতা থাকে বেশি। এই ঝোঁক প্রবণতাকে যে না বলতে পারে, তার নাফসটা একটা সুন্দর পর্যায়ে আসতে পারে। এটাই হলো আল্লাহ তাআলা বলছেন যে যে জাহান্নামের দিকে মানুষ বাই ডিফল্ট চলতে থাকে, এমন ভাবে তোলা যে একবার জিবরিলকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, আল্লাহ তাআলা জিবরিলকে বললেন যে জিবরিল, আমি তো দুটো জিনিস বানাইছি, দেখি একটা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম, দেখে এসো। জান্নাত এইদিকে ডান পাশে আর বাম পাশে জাহান্নাম। তো উনি ডান পাশে জান্নাত দেখে আসছেন, বাম পাশে জান্নাত জাহান্নাম দেখে আসছেন। এসে আল্লাহ বলছে কি দেখলে? বলে, আল্লাহ, তুমি যে জান্নাত বানাইছো, কোনো মানুষ আর জাহান্নামে যাবে না। আর জাহান্নামের যে অবস্থা দেখলাম, কোনো মানুষ জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। তো তাই নাকি? খুব ভালো কথা। আচ্ছা, এইবার যাও। এবারে জিবরিল গেলেন, যে জান্নাত আর জাহান্নাম দেখে তারপরে এসে তোর মুখটা এরকম নিচু করে দিয়ে মন টন খারাপ করে বসে আছেন। কি ব্যাপার জিবরিল, কেমন দেখলে জান্নাত আর জাহান্নাম? বলে, আল্লাহ, জাহান্নামের চতুর্পাশে যে রকম আনন্দ দিয়ে তুমি রাখছো, এটা তো কেউ জাহান্নামে যাবে বলে, জান্নাতে যাবে বলে মনে হয় না, সব জাহান্নামে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। যে গান, যে আনন্দ, যে সৌন্দর্য, যে সবকিছু, সব তো ওদিকে চলে যাবে। আর জান্নাতের চতুর্পাশে যে হুফফাতিল জান্নাতু বিল মাকারে, যে কষ্টকর জিনিসগুলো দিয়ে রাখছো, যুদ্ধ, স্ট্রাগল, পোভার্টি, হ্যাঁ, অভাব অনটন, তারপরে গান্না শোনা, সারা রাত দিন কোরআন শরীফ পড়তে থাকা, এই সমস্ত রক্ত, সবর করা, সব যেভাবে তুমি রাখছো, তা জান্নাতে যাওয়ার লোক পাওয়া যাবে না। তাই আমার মন টন খারাপ হয়ে গেছে। এইটা হলো জান্নাত এবং জাহান্নামের অবস্থার সাথে আমার মানুষের দৈহিক অবস্থাটা তৈরি করে, যে জান্নাত এবং জাহান্নামের এই যে জায়গাটা থেকে একজন মানুষ আসতেছে, যে সে মনে করতেছে যে না, আমি জাহান্নামে যাব না, জান্নাতে যাব। তো এর মধ্যে আল্লাহ তাআলা এইটাকেই বোঝার জন্য একটা আত্মা দিয়ে, আত্মাকে ওই আম্মারাত থেকে একটু উপরে উঠতে পারে। কি? সে যদি আল্লাহর কথাটা শোনে, তার জীবনে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, শাহাদা বলল, সে যদি ইকামুস সালাহ করে, সে যদি নামাজ পড়ে, সে যদি ইতা জাকা করে, জাকাত দেয়, সে যদি সিয়াম সাধনা করে, সে যদি হজ করে, হ্যাঁ, সে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে, সে যদি সত্য কথা বলে, সে যদি সুন্দর কাজ করার জন্য ব্যস্ত হয়, লেখাপড়া শেখে, কোরআন শরীফ শেখে, হ্যাঁ, তখন যে তার ওই নফসটাকে আম্মারাতুন বিসসুয়ের চেয়ে একটু উপরে ওঠে, এবং সেই উপরে ওঠাটা একসময় ডিফল্ট হয়ে যায়। কখন বুঝবো উপরে ওঠে? এটাকে আল্লাহ তাআলা বলছেন এই দ্বিতীয় আয়াতে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি ক্রিটিসাইজিং আত্মার কসম করছি। আল্লাহ যখন কসম করে কোনো জিনিস, তার দাম অনেক বেশি। এই ক্রিটিসাইজিং আত্মার দামটা সবচেয়ে বেশি। কারণ কি? কারণ হলো যে ওই যে নফসে আম্মারা, যেটা সবসময় খারাপের দিকে নিয়ে যায়, তার থেকে তার নফসকে একটু বড় উপরের দিকে নিয়ে গেছে, সে রুহের খুব কাছাকাছি চলে আসছে। এবং রুহের কাছাকাছি চলে যাওয়ার কারণে রুহ দেখে যে নফসের মধ্যে যে খারাপ শক্তিগুলো এরও দুর্বল হয়ে গেছে, ভালো শক্তিটা একটু শক্তিশালী হয়েছে। তো রুহ এবং নফস লাওয়ামা তখন একসাথে একযোগে কাজ করতে পারে, কিছু কিছু কাজ। তখন হার্টটা ওই অনুযায়ী চলে, ওই অনুযায়ী চলে। এ দিল কি ধড়কানু বলে যেটা আর কি, যে না, গানের সাথে মন খুব ভালো লাগতেছে, আমার নফসে আমরা খুব পেয়ে উঠছে। কিন্তু গান হচ্ছে, মনটা খারাপ লাগে, কি কি মন খারাপ লাগছে বলে গান যে, এটা কেন হচ্ছে আমি বুঝতে। রূহ তখন খুব শক্তিশালী, আর নফসে লাওয়ামাটা ওই তিরস্কার করতেছে, কেন তুই শুনতেছিস, কেন তুই কথা বলতেছিস, কেন তুই নামাজটা পড়তেছিস না, কেন তুই মসজিদে যাচ্ছিস না, হ্যাঁ। তাই নাফসে লাওয়ামা তিরস্কারটা ভালো মন্দ দুইটার দিকে করে। ভালো কি? যে ভালো একটা কাজ করলে একটুক্ষণ করলে কেন, দিলে তো একটু বেশি দিলি না কেন, 5 পাউন্ড দিলে কেন, মাত্র 10 পাউন্ড দে, 2 রাকাত নফল নামাজ পড়লি আর 2 রাকাত পড়,
হ্যাঁ, এটাও ভালো কাজের জন্য ক্রিটিসাইজ করে, আর খারাপ কাজে এটা করলি কেন তুই, এটা বললি কেন তুই, ওদিকে এটা করলি কেন। এই যে নফসে লাওয়ামা। এরপরে নফসে লাওয়ামাটাকে আরো অপর পর্যায়ে নিয়ে নফসে মুতমাইন্না করা যায়, সেটাও মানুষের হাতে। সে যখন একবার প্রশান্ত আত্মা হয়ে যায়, নামাজ পড়তেই তার ভালো লাগে, ভালো কাজ করতেই তার ভালো লাগে। হ্যাঁ, এরকম ভালো লাগার জায়গায় যখন চলে যায় রূহ আর নফস মুতমাইন্না, তখন একরকম হয়ে যায়। এটা নবীদের নফস এরকম, রূহ এবং নফস মুতমাইন্না একসাথেই, তখন হার্টও তাদের মতোই চলতে থাকে। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এসে আমরা পরবর্তী আয়াতগুলো আরো সুন্দর করে পড়বো, এবং নফসের বিষয়গুলোকে আরো একটু আলোচনা আমরা করব। এটা এত আল্লাহ তাআলা করেছেন যে এই নফস যাদের অধিকারী হয়েছে, এটা এমন যে মানে এইটা কেয়ামত যে আছে তার প্রমাণ হলো নফসে লাওয়ামা। এটা কিভাবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা এটা আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমরা এখন আমরা লাইভ থেকে চলে আসতেছি ইনশাআল্লাহ।